ইন্টারভিউ একেবারে শেষের পথে লাস্টে একটা মজার জিনিস হয়। আমি আমার লাইফে অনেক ইন্টারভিউ নেওয়ার সময় আমি দেখেছি যে বাংলাদেশে আমাদের স্টুডেন্টদেরকে একটা উইয়ার্ড জিনিস শেখানো হয়। তাদেরকে শেখানো হয় যে সিনিয়রদেরকে কখনো পিঠ দেখাতে হয় না। অ্যান্ড এটার কারণে যেটা দেখা যায় যে মেবি ইন্টারভিউ বোর্ড দূরে একটা রুম আছে, তোমার সিটটা অনেক দূরে, সিট থেকে উঠে যাওয়ার পরে লোকজন মুন ওয়াকিং শুরু করে, উল্টা দিকে তাকে এইভাবে এইভাবে যাওয়া শুরু করে, অ্যান্ড উল্টায় যায়, উষ্টা খায়, এরকম একটা অবস্থা দেখা দেয়। সো আমি একজনকে কোয়েশ্চেন করেছিলাম যে তুমি করছো কেন, অ্যান্ড সে আমাকে উত্তরে বলে যে ভাইয়া বাট সিনিয়রদেরকে তো পিঠ দেখানো যায় না। আমি বললাম যে তাই বলে তুমি উল্টাভাবে হাঁটবা? তখন সে বলল না ভাইয়া তাহলে আমি এখন কী করতে পারি? খুব সিম্পল, দেখো তুমি যখন একটা ইন্টারভিউ বোর্ডে যাবা, মেবি একটা বড় রুমে তোমার ইন্টারভিউ হচ্ছে, তুমি যেখানে বসে আছো ওখান থেকে তোমার মেবি রুমের দরজা অনেক দূরে, তুমি যদি উল্টা হয়ে হাঁটা শুরু করো ব্যাপারটা কিন্তু দেখতে অনেক খারাপ দেখাবে, মেবি তুমি উল্টে পড়েও যেতে পারো। সো প্লিজ ফার্স্ট ইনফরমেশন, ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার সময় মুন ওয়াক করো না, অলরাইট? তুমি মাইকেল জ্যাকসন না, তোমাকে দিয়ে মুন ওয়াক হবে না, হলেও ইন্টারভিউ বোর্ড মুন ওয়াকের জায়গা না। এবার আসে 2 নম্বর পয়েন্টে। একেবারে যখন ইন্টারভিউ শেষ হয়ে যায় তখন একটা তোমাকে কোয়েশ্চেন বলে যে তোমাদের ইন্টারভিউ তো শেষ, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে নাকি আমাদেরকে জিজ্ঞাসা করার? এই কোয়েশ্চেন শোনার পরে সবাই বলে না, বা আমি কনফিউজ, না মনে হয়, এরকম। তার কারণ হলো সে কখনো প্রস্তুতি ছিল না যে সে একটা কোয়েশ্চেন করতে পারে। বাট অলওয়েজ রিমেম্বার, যে কোনো একটা ইন্টারভিউ শেষ করার সময় কিন্তু ইন্টারভিউয়ারই তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কি কোনো কোয়েশ্চেন আছে কিনা। সো অলওয়েজ প্রিপেয়ার দ্যাট কোয়েশ্চেন। তোমার যদি ওই কোম্পানির জন্য কোনো কোয়েশ্চেন থাকে, ওই জব পজিশনটার জন্য কোনো কোয়েশ্চেন থাকে, বা ইন জেনারেল কোনো কোয়েশ্চেন থাকে যে কবে ইন্টারভিউ রেজাল্ট দেওয়া হবে বা কবে কোনো নেক্সট ফলো আপ করা হবে, প্লিজ অ্যাস্ক দ্যাট কোয়েশ্চেন। অ্যান্ড অলওয়েজ মনে রাখবে তোমাকে এই কোয়েশ্চেনটা করা হবে একেবারে লাস্টে। তো তোমার যে প্রশ্নটা ওটা আগে থেকে রেডি করে রেখো, এবং রেডি করে রাখার ফলে যেটা হয়, কোয়েশ্চেনটা করার সাথে সাথে তুমি খুব সুন্দর করে স্মার্টলি ওই তোমার প্রশ্নটা করে ফেলতে পারবে। এবং থার্ড যে ইম্পর্টেন্ট পার্ট, এটা হলো থ্যাঙ্কিং অ্যান্ড গ্রিটিং। তোমার ইন্টারভিউ শেষ অ্যান্ড সে তোমাকে বললো অনেক ধন্যবাদ, তুমি কি করবে? তুমি চুপচাপ হয়ে বের হয়ে যাবে? অফকোর্স নট। মনে আছে একদম শুরুতে তুমি যখন ঢোকার পরে কি করলে? সুন্দর করে সালাম দিয়ে এটা গ্রিট করলে। এখানে খুব সুন্দর করে সালাম দিতে পারো অথবা বলতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স বলে থ্যাংক ইউ দিয়ে দেন লিভ দ্য রুম। অলরাইট? সো 3 থিংস। ফার্স্ট অফ অল, কখনো ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার সময় উল্টাভাবে হাঁটার চেষ্টা করো না বা মুন ওয়াকিং করো না। সেকেন্ড, একেবারে শেষে যে তোমাকে একটা প্রশ্ন করতে বলা হবে যে তোমার কোনো প্রশ্ন আছে কি না, সেই প্রশ্নটা রেডি করে রেখো। এবং থার্ড, ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার সময় অ্যাব্রাপ্টলি বের হয়ে না বা হঠাৎ করে বের হয়ে যেও না। বের হওয়ার আগে সুন্দর করে সালাম দিয়ে গ্রিট করে থ্যাংক ইউ বলে অনলি দেন ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়েও। তার কারণ কি জানো? যে কোনো সময় তোমার ইন্টারভিউ শেষ হয়, দ্যাট ইজ দ্য লাস্ট ইমপ্রেশন দ্যাট ইউ মেক, রাইট? ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার সময় তুমি লাস্ট যে কথাটি বলছো এটা কিন্তু তাদের মাথায় থাকবে। সো লাস্ট ইমপ্রেশনটা যত ভালো হবে তোমার কিন্তু ওই জবটা পাওয়ার চান্সেস ততই বেড়ে যাবে।